নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। গরম পড়লেই ছোট থেকে বড় আমাদের সবারই সবথেকে বেশি খেতে যেটা মন চায় সেটা হলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এখন যেহেতু আমের সিজন, বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আম খেতে আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি, তাই পাকা আম দিয়ে যদি আইসক্রিম বাড়িতেই একদম দোকানের স্বাদে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি হবে। তাই বলছি, আর দোকান থেকে না কিনে বাড়িতে বসেই বানিয়ে ফেলুন ম্যাঙ্গো আইসক্রিম। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই রেসিপিটি। ম্যাঙ্গো বা আমের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম ফুল ফ্যাট দুধ। কোনো রকম কিন্তু জল ছাড়াই দুধটা আমি ভালো করে জাল দিয়ে একদম গাঢ় ক্ষীর করে আনবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রাখছি। দুধটা কিন্তু জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে খুব ভালো করে আবারও দুধটাকে জাল দিয়ে দিচ্ছি। আর দুধটাকে জাল দিয়ে আমি কিন্তু বেশ অনেকটাই ঘন করে আনবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা কিন্তু জাল করে আমি অনেকটাই গাঢ় করে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা ঠান্ডা করে নেব। আমি এখানে দুটো বড় দেখে পাকা আম নিয়ে নিয়েছি, আর আমটা খোসা ছাড়িয়ে তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দুটো আম আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিতে এটাকে পেস্ট করে আনবো। মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমগুলো। পাকা আমের পেস্টটা করে নিয়েছি, এবার এই গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। পাকা আমের পেস্টটা আমি একটুখানি রেখে দিচ্ছি আইসক্রিমের উপরে দেওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো আমুলের কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রে দুধের মধ্যে একটু আমুল দুধের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবেন, ওটাও কিন্তু খেতে খুব ভালো হয়। এক প্যাকেট দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে মিশিয়ে দেবো মানে কনডেন্স মিল্ক, আমের পিউরি আর এই দুধটা মানে ক্ষীর যেটাকে বলে। এবার আমি এটার মধ্যে মিশিয়ে দেবো। এবারে তিনটে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিনটে একসাথে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এই গামলার মধ্যে মানে আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ফ্রেশ ক্রিম। একটা ইলেকট্রিক বিটার নিয়েছি, আমি ক্রিমটাকে একটুখানি বিট করে নেব। আমি কিন্তু বিট করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন আমাদের একদম তৈরি ক্রিমটা পুরো। এবার আমি এই ক্রিমের মধ্যে যে তিনটে জিনিস আমি মিশিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। একটু আগে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে একটুখানি মিশিয়ে নিয়েছি। এবার
বিটারের স্পিডটা একদম 1-এ দিয়ে আমি একটুখানি বিট করে নেব, খুব বেশি না, একটু জাস্ট মিশিয়ে নেব সব কিছু। কালারের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার, আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা প্লাস্টিকের এরকম গোল শেপের একটা বাটি নিয়ে নিয়েছি, মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে কয়েকটা টুকরো করে আমি একটুখানি আম কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আরও একবার উপরে আমি একটু দিয়ে দিচ্ছি। মিক্সিতে যে পাকা আমের পেস্টটা করেছিলাম সেটা আমি উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবারে একটা চপস্টিক দিয়ে একটুখানি এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা প্লাস্টিক ফয়েল দিয়ে এইভাবে আমি চারিদিকটা ঢেকে তারপরে একটা ঢাকনা দিয়ে ভালো করে মুখটা আটকে দিচ্ছি। এবার আমি এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। 8 ঘন্টা আমি ডিপ ফ্রিজে এভাবেই রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি আইসক্রিমটা খুব সুন্দর জমেছে কিনা। খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা জমেছে, দেখুন হাতে কিছু লাগছে না। আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এত সুন্দর আইসক্রিম যদি আপনারাও বাড়িতে বানান তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় কেউই বাইরে থেকে আইসক্রিম কিনে খেতে চাইবে না, যেমনটা আমার বাড়িতে হয়। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।